মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাহ 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 বাহ, একটু পরেই পরিবারের সবাই মিলে জমায়েত হবে এক ডিনার টেবিলে। ডিনার করা হবে, তাই না? ডিনার করা হবে, জামাই ষষ্ঠীর জামাই, ভাই ফোটার ভাইয়ের মতন খাওয়া দাওয়া হচ্ছে। টেবিলে কোন পদ্মা নেই, সব পদই তো আছে। কি ব্যাপার চাঁদু, তুই হঠাৎ এইভাবে কথা বলছিস কেন? দাদা, বলতে বাধ্য হচ্ছি, বলতে বাধ্য হচ্ছি। তুই তো ছোট হয়ে বসে আছিস, বাড়ির বড় তুই। ওদিকে মেজদা স্বয়ম্ভু স্বয়ম্ভু করে পাগল হয়ে গেছে। এদিকে টিভিতে কি চলছে, টিভিতে কি চালাচ্ছে দেখছিস? দেখেছিস একবারও? তোমার বিহেভিয়ার কেমন যেন আজকাল খারাপ হয়ে যাচ্ছে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি যার সাথে কথা বলছো সম্পর্কে গুরুজন হন। না বৌদি, আমি ভুলিনি, বলিনি, আমার ঠিক মনে আছে। হ্যাঁ, কথাগুলো একটু হার্ড হচ্ছে হয়তো, কিন্তু শুনতে হার্ড লাগছে তোমাদের, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি বৌদি, বলতে বাধ্য হচ্ছি। টিভিতে দেখানো হচ্ছে, ফলাও করে দেখানো হচ্ছে যে তিনজন মহারথী অ্যারেস্ট হয়েছেন। কাকলি দেবী, রাজনৈতিক মহলে তো তোলপাড় শুরু হয়ে গেছে। ওদিকে দিব্যা সেন, ঘেরাও হচ্ছে, চারিদিক ঘেরাও হচ্ছে, পলিটিক্যাল প্রবলেম শুরু হয়ে গেছে। তাতে তোমার সমস্যাটা কি? কাকুলি দেবী অ্যারেস্ট হয়েছেন, দিব্যা সেন অ্যারেস্ট হয়েছে, তোমার কি প্রবলেম তার জন্য? তোমার সাথে ওনাদের যোগাযোগটা কি? আমার তাদেরকে নিয়ে কোনো সমস্যা নেই, আমার সমস্যাটা হচ্ছে দেবুকে নিয়ে। আমার জামাই তার ছবি দিয়েছে, লাইভ লাইভ দেখাচ্ছে। গর্বে আমার মাটিতে পা পড়ছে না। আর এই সব কিছু ঘটেছে ওই একটা মেয়ের জন্য, যে মেয়েটা এই পরিবারটাকে পুরো সর্বনাশ করে দিচ্ছে, ওই জগদ্ধাত্রী মুখার্জি। তোমরা পরিবারে কাল সাপ পুষেছ, কাল সাপ। হ্যাঁ, তা তো ঠিকই, কারণ অপরাধ আর আইন কখনো পাশাপাশি থাকতে নেই। মেহেদি, তুমি তোমার খুড়শ্বশুরের সাথে এভাবে কথা বলতে পারো না। আপনি আমাকে বলুন আমি ভুল কি বলেছি, না বলুন আপনি আমাকে আমি ভুলটা কি বলেছি। উনি তো আমার দিদির দিকে আঙুল তুলছেন, দিদির দিকে আঙুল তুলছেন, যেখানে ওনার আমার দিদিকে নিয়ে অহংকার করা উচিত। ও এত বড় কেসটা সলভ করেছে, এত বড় কেসটাও সলভ করে দিয়েছে, আর স্বয়ম্ভুদাকে নিয়ে যে বদনামটা ঘটেছিল সেই বদনামটাও ঘোচাতে পারবে। ও একজন পত্নীর কর্তব্য পালন করছে, ও এই পুরো পরিবারের পুত্রবধূর কর্তব্য পালন করছে, আর সব থেকে বড় কথা ও একজন তদন্তকারী অফিসারের কর্তব্য পালন করছে, তাই নাকি? হ্যাঁ, এইটা তার কর্তব্যের চেহারা। দেখো, একবার ভালো করে দেখে নাও। প্রীতি, তুই বস, বস এখানে। দেখো, ভালো করে দেখো, জ্যাস সানালের কর্তব্যের রূপটা একবার ভালো করে দেখো। খাওয়া নেই, দাওয়া নেই, সারাদিন শুধু বাচ্চাটাকে কোলে নিয়ে কেঁদে যাচ্ছে, আর বলছে যে বাচ্চাটা বড় হলে কি পরিচয় দেবে, কি বলবে? তার বাবা অপরাধী, তার বাবা ক্রিমিনাল, তার বাবা জেলে গেছে, এই পরিচয় দেবে? তুমি তুমি এখানে দাঁড়িয়ে তাকে নিয়ে অহংকার করছো। অবশ্য করবেই তো, রক্ত কথা বলে, তাই না? হ্যাঁ, তোমার তো দিদি হয়, তুমি তো বলবেই। যদি ও এ কথা বলে তাহলে ওকে ওর দিদিকে, মানে দিদি আর বোন দুজনকেই ভবিষ্যতে এ বাড়ি ছেড়ে চলে যেতে, এ বাড়ি ছেড়ে চলে যেতে, এ বাড়ি ছেড়ে চলে যেতে। বুঝি কি বলছিস কি তুই? বৈদেহী, তুমি এইরকম সিদ্ধান্ত নিতে পারো না। ও উৎসবের বউ, ও কোনো ঘর সাজানো খেলনা নয়, কিংবা ফুলদানি নয় যে তুললাম আর ছুঁড়ে ফেলে দিলাম। তাহলে তাহলে আমাদের বাড়ির মেয়েটার কি হবে? ঠাকুরপুর জামাইয়ের কি হবে? আমার 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 সন্তানের কি হবে? কারোর কিছু যায় আসে না, কারোর কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে বলছি মামি, কারোর কিছু যায় আসেনি, কারোর কিছু যায় আসে না।
এই পরিবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে, দুটো ভাগে ভাগ হয়ে গেছে। আরে তো ভাগ হয়ে যাক না, বিজনেসটাও ভাগাভাগি হয়ে যাক, তারপর সমস্ত কিছু ভাগাভাগি করে আমরা আলাদা হয়ে যাই। ঠিক, ঠিকই। 51 পরিবার কি হবে? 51 পরিবার দিয়ে কি হবে? কৌশিকী মুখার্জি থাকতে এই পরিবার কোনো দিন ভাগ হবে না। ও আসবে না, হ্যাঁ? জ্যাজ এখানে আসবে না। সানভিও জ্যাজ নয়, ও এখানে জগদ্ধাত্রী। না, আমাদের কাছে ওর পরিচয় জ্যাজ। ও একজন তদন্তকারী দুদে অফিসার। ওকে নিয়ে এত ফলাও করে লেখা বেরোচ্ছে, ওকে নিয়ে সবাই এত বাহবা দিচ্ছে। কেন বড়দি? ইনফ্যাক্ট তোর মিডিয়াও তো ওকে নিয়ে কথা বলছে, বারবার করে দেখাচ্ছে যে ও কিভাবে দেবুদাকে অ্যারেস্ট করেছে, তাই না? আর এখানে এখানে তার বউ তার বাচ্চাকে নিয়ে শুধু গুমড়ে মরছে। কিছু করার নেই সানভি, অপরাধ করলে তো তার সাজা পেতেই হবে। হ্যাঁ, ঠিক বলেছো কৌশিকী, অপরাধ করলে তো সাজা পেতেই হবে। আর জগদ্ধাত্রী আমার কাছে অপরাধী। শুধু আমার কাছে কেন, এই পরিবারের কাছে অপরাধী। ওর জন্য এই পরিবারের ভাঙন ধরেছে, তাই জগদ্ধাত্রীকে তো সাজা পেতেই হবে। ওকে এখান থেকে চলে যেতে হবে। জগদ্ধাত্রী এখান থেকে যাবে না। আসুক, রাজনাথ আসুক, কৌশিকী আছে, দিবানাথ আছে, ওরা সিদ্ধান্ত নেবে। তুই একা সিদ্ধান্ত নেওয়ার কে? দিদিভাই, তোমার তো কোনো অসুবিধে হয়নি, কারণ তোমার সন্তানের সঙ্গে এরকম হয়নি। কিন্তু আমার সন্তানরা অসুখী, ভীত, সন্তুষ্ট। ওরা ভয় পাচ্ছে, ওরা ওই জ্যাজকে ভয় পাচ্ছে। কেন বলুন তো, কেন ভয় পাচ্ছে? কি ব্যাপার উৎসব, তুমি ভয় পাচ্ছ নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।